তুরস্কের ৫ সদস্যের একটি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে পরিদর্শন করছে আজ। এ সময় তারা ১ থেকে ১২ বছর বয়সী বাচ্চা যাদের হৃৎপিণ্ডে জন্মগত ত্রুটি আছে তাদের বিনামূল্যে রোগ নির্ণয় ও পরবর্তীতে প্রয়োজনীয় সার্জারি, ডিভাইস ক্লোজার সহ চিকিৎসা সেবা দেবেন। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চিকিৎসকরা আজ কতজনকে চিকিৎসা সেবা দিচ্ছেন? তাদের এই কার্যক্রম নিয়ে চিকিৎসা নিতে যারা এসেছেন সেসব রোগীর অভিভাবকরা কি বলছেন? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক যে মানবিক স্বাস্থ্য সংস্থা রয়েছে সেই সংস্থার পক্ষ থেকে একটা টিম এসেছে, যেখানে ৫ জন ডাক্তার, টেকনিশিয়ান আছেন এবং তারা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসলে মূলত যারা যেসব শিশু জন্ম থেকে ১১ বছর পর্যন্ত যাদের জন্মগত যে হার্টের সমস্যা, সেই সমস্যা নিয়ে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে মূলত আসলে তারা চিকিৎসা দিতে এসছেন। তো আজকে এখানে প্রায় ৩০০ জন রোগীকে তারা আসলে এই চিকিৎসাটা দেবেন এবং এখানে তারা আজকে যেটি করবেন সেটা হচ্ছে তারা আজকে চিহ্নিত করবেন যে আসলে কোন কোন রোগীর ক্ষেত্রে কারা বেশি জটিল অবস্থায় আছে, তাদেরকে আসলে চিহ্নিত করে যাবেন এবং এরপরে যাদের আসলে জন্মগত ছিদ্র রয়েছে হার্টে, সেই ছিদ্র চিকিৎসার জন্য তারা সার্জারি যাদেরকে দরকার তাদেরকে সার্জারি করবেন এবং যাদের ডিভাইস দরকার সেই ডিভাইস দিয়ে তারা এই চিকিৎসাটি করবেন। তবে আজকে মূলত আসলে কোনো ধরনের সার্জারি বা ডিভাইস প্রদান করবেন না। আজকে মূলত তারা দেখবেন যে আসলে কোন কোন রোগীর ক্ষেত্রে এটা আসলে জরুরি, কারা আসলে বেশি আসলে নাজুক পর্যায়ে আছে, তাদেরকে আসলে চিহ্নিত করে তারা এই কাজটি করবেন। তবে এখানে যদিও ৩০০ জনের তারা চিকিৎসা দেবেন বলছেন, কিন্তু সকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৪০০ থেকে ৫০০ রোগী তারা এসছেন। যেহেতু ছোট বাচ্চারা, তাদের অভিভাবকরা এই ছোট বাচ্চাদেরকে নিয়ে এসছেন। আপনি জানেন যে এই হার্টের চিকিৎসাতে আসলে একটি ব্যয়বহুল চিকিৎসা এবং তারা বলছেন যে জন্মগত ভাবে যেহেতু এটা এই যেসব বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় তারা ট্রিটমেন্ট নিয়েছেন এবং তারা এই ব্যয়বহুল চিকিৎসাটি আসলে নিতে আসলে তাদের পক্ষে একটু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এবং তারা বলছেন যে বেসরকারি হাসপাতালগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামের কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং ঢাকাতে কিছু হাসপাতাল আছে যারা এই চিকিৎসাটি প্রদান করেন, কিন্তু এখানে আসলে খরচটা অনেক বেশি। তারা আসলে এই চিকিৎসাটি আসলে তারা আসলে বহন করার ক্ষেত্রে তাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। ফলে তারা বলছেন যে সরকারি হাসপাতালগুলোতে এই হার্টের চিকিৎসাটা যদি আরেকটু অ্যাভেলেবেল করা যায়, বিশেষ করে যন্ত্রপাতি আনার ক্ষেত্রে বা সার্জারির ক্ষেত্রে বা ডিভাইস প্রদান করার ক্ষেত্রে যদি আরেকটু সরকারি সহায়তা করা যায় বা সরকারি হাসপাতালগুলোতে যদি আরেকটু সহায়তা বাড়ানো যায়, সেই ক্ষেত্রে তারা আসলে এই চিকিৎসাটা তারা অ্যাফোর্ড করতে পারবেন। কেননা এটা আসলে বেশ খুবই একটা চিকিৎসা। এবং রাজীব, এই কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে জানছিলাম, আপনি খবরাখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতে আরো জানবো আমরা। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন এতক্ষণ।